95% বিশুদ্ধ খাদ্য লবণ দিয়ে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে 600 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে 195 গ্রাম লবণ প্রয়োজন হয়। 80 ডিগ্রি সেলসিয়াসে সোডিয়াম ক্লোরাইডের দ্রাবতা কত? 25 ডিগ্রি সেলসিয়াসে সোডিয়াম ক্লোরাইডের দ্রাবতা 240 গ্রাম পার লিটার। ওই দ্রবণকে 25 ডিগ্রি সেলসিয়াসে শীতল করলে কত গ্রাম বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড ক্লাসিত হবে? প্রথমে 80 ডিগ্রি সেলসিয়াসে সোডিয়াম ক্লোরাইডের দ্রাবতা কত সেটা বের করতে হবে। আমরা দ্রাবতা নির্ণয়ের সূত্র জানি S = W/V। W হলো দ্রবের ভর, আর V হলো সম্পৃক্ত দ্রবণের আয়তন, আয়তনকে লিটার এককে লিখতে হবে আর দ্রবের ভরকে গ্রাম এককে লিখতে হবে। সম্পৃক্ত দ্রবণের আয়তন দেওয়া আছে 600 মিলিলিটার। V = 600 মিলিলিটার। আমরা মিলিলিটারটাকে কি করব? লিটারে প্রকাশ করব। 0.6 লিটার। মিলিলিটারকে 1000 দিয়ে ভাগ করলে লিটার হয়। আমরা V এর মানটা পাইলাম 0.6 লিটার। আর দ্রবের ভর কত দেওয়া আছে? 195 গ্রাম লবণ। এটা হচ্ছে 195 গ্রাম লবণ দেওয়া আছে দ্রবের ভর। কিন্তু এখানে যে 195 গ্রাম আছে এটা কিন্তু পুরোপুরি বিশুদ্ধ নয়। কত পার্সেন্ট বিশুদ্ধ? 95% বিশুদ্ধ খাদ্য লবণ। তো আমরা এখানে বিশুদ্ধ খাদ্য লবণ কতটুকু আছে সেটা আগে বের করব। তাহলে 95% যদি বিশুদ্ধ খাদ্য লবণ হয় আমরা এভাবে বের করতে পারি যে 100 গ্রামে বিশুদ্ধ 95 গ্রাম, অতএব 195 গ্রামে বিশুদ্ধ 95 × 195 ভাগ 100 185.25 গ্রাম। এই যে 195 গ্রামে বিশুদ্ধ আছে 185.25 গ্রাম। এই মানটা এখন আমরা দ্রবের ভরে বসাই দেব। 185.25 গ্রাম। এটা গ্রাম আর নিচেটা লিটার। তাহলে উত্তরটা হবে 308.75 গ্রাম পার লিটার। এটা হবে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাবতা। এরপরে দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াসে সোডিয়াম ক্লোরাইডের দ্রাবতা 240 গ্রাম পার লিটার। ওই দ্রবণকে 25 ডিগ্রি সেলসিয়াসে শীতল করলে কত গ্রাম বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড গ্যাসে পরিণত হবে? এই দ্রাবতাটা দেওয়া আছে, এটা হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাবতা। 80 ডিগ্রি সেলসিয়াস এ দ্রাব্যতা 308.75 গ্রাম পার লিটার এবং 25 ডিগ্রি সেলসিয়াসে দ্রাবতা 240 গ্রাম পার লিটার। মোট দ্রবণ 600 মিলিলিটার। তাহলে মোট সম্পৃক্ত দ্রবণ কতটুকু? 600 মিলিলিটার। আমরা প্রথমে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 600 মিলিলিটার দ্রবণে কতটুকু দ্রবীভূত থাকে সেটা বের করব এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কতটুকু দ্রবীভূত থাকে সেটা বের করব। 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাবতা কত আছে? 308.75 গ্রাম পার লিটার। তার মানে প্রতি লিটারে
308.75 গ্রাম দ্রব দ্রবীভূত আছে। তো আমরা এইভাবে লিখতে পারি 1 লিটার অথবা 100 মিলিলিটার দ্রবণে দ্রব আছে 308.75 গ্রাম। অতএব 600 মিলিলিটার দ্রবণে দ্রব আছে 308.75 ইন্টু 600/100 185.25 গ্রাম। আবার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্রাবতা কত? 240 গ্রাম পার লিটার। তাহলে প্রতি লিটারে 240 গ্রাম দ্রব দ্রবীভূত আছে। তা আমরা লিখতে পারি 1 লিটার অথবা 1000 মিলিলিটার দ্রবণে দ্রব আছে 240 গ্রাম। অতএব 600 মিলিলিটার দ্রবণে দ্রব আছে 240 ইন্টু 600/100 144.00 গ্রাম। 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই পরিমাণ দ্রব দ্রবণের মধ্যে দ্রবীভূত থাকে। অতএব অধক্ষিপ্ত হবে 185.25 minus 144 গ্রাম। উত্তর হবে 41.25 গ্রাম। এটাই অ্যান্সার। দেখো 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 185.25 গ্রাম দ্রব দ্রবীভূত থাকে। আর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই 600 মিলিলিটার দ্রবণে দ্রব দ্রবীভূত থাকে 144। 80 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি 25 ডিগ্রি সেলসিয়াসে শীতল করি তাহলে 41.25 গ্রাম দ্রব দ্রবীভূত হবে।